আজকে টিন সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে টিন সার্টিফিকেট আমরা অনেকেই জানি না যে টিন সার্টিফিকেট গুলো আমরা অনেকে ব্যবহার করি, টিন সার্টিফিকেট গুলো আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। এখন টিন সার্টিফিকেট ব্যবহার করলে, টিন সার্টিফিকেট ওপেন করলে আমাদের করণীয়টা কি? আমরা অনেকেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর, স্টার সেটা পাওয়ার পর অনেকেই কিন্তু টিন সার্টিফিকেট ওপেন করে আমরা কি করেছি, পে আউট অ্যাকাউন্ট সেটিং করেছি। এখন এটাকে পাওয়ার ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমরা কিন্তু ফেসবুক থেকে যারা ইনকাম করি, আমাদের প্রত্যেক বছরেই কিন্তু টিন সার্টিফিকেট ওপেন করলেই আপনি বাংলাদেশের রাষ্ট্রের, অর্থাৎ আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ রাষ্ট্রের আয়করে অংশ হয়ে গিয়েছি, অর্থাৎ আমাকে আয়কর দিতে হবে। এখন আপনি যদি অন্য রাষ্ট্রে হয়ে থাকেন, আপনাকে সেই রাষ্ট্রের আয়কর জমা দিতে হবে। অর্থাৎ টিন সার্টিফিকেট খুলেছেন মানেই আপনি একটি রাষ্ট্রের বৈধ আয়কর জমা দিতে হবে। এখন হয়তো কথা হচ্ছে, আপনি হয়তো বলতে পারেন যে আমার তো ফেসবুক থেকে ইনকাম হয় না, আমি তো শুধু শুধুই টিন সার্টিফিকেট খুলেছি, আমার তো কিছুই হবে না। না, হবে। আপনি যদি দীর্ঘদিন টিন সার্টিফিকেট ওপেন করে দীর্ঘদিন যদি আপনি আয়কর জমা না দেন, অর্থাৎ যাদের ইনকাম হবে না, যাদের ইনকাম শূন্য, যাদের ইনকাম খুবই কম, অর্থাৎ একটা সময় আপনার যখন ইনকাম ভালো হবে তখন কিন্তু আপনাকে সেই ইনকামের উপরে পার্সেন্টেজ দিতে হবে। আর এখন আপনার ইনকাম নেই, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে। জিরো রিটার্নটা আমাদের প্রত্যেক জেলায়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের প্রত্যেক জেলায় একটি করে আয়কর অফিস আছে। সেখানে আমরা নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে আমরা কি করব, সেখানে গিয়ে দেখবো হাজার হাজার লোক আয়কর জমা দিচ্ছে। আপনার ইনকাম নাই, আপনি জিরো রিটার্ন দাখিল করবেন, অথবা আপনি স্থানীয় আপনার এলাকায় কম্পিউটারে ভালো পারদর্শী, বিভিন্ন চাকরি আবেদন করে ওই চাকরির দোকানে আবেদন করা ওদের কাছে যদি আপনি যান যে আমি আয়কর জমা দিতে যাচ্ছি, আমি জিরো রিটার্ন দাখিল করব, জিরো রিটার্ন জমা দিব, আমাকে কিভাবে জমা দিতে হবে এটা দেখিয়ে দেন, তখন 100-200 টাকা দিলে ওরা আপনাকে জিরো রিটার্নটা কিন্তু দাখিল করে দেবে। এখন কথা হচ্ছে, আপনার ফেসবুকে যদি আপডেট করা থাকে আপনি কিভাবে বুঝবেন? যেমন আমার ফেসবুকটা এখন আপডেট রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি, একটু নর্মালি আপনাকে দেখাই। আমি এখন আমার পে আউট অ্যাকাউন্টে ঢুকবো। পে আউট অ্যাকাউন্টে ঢুকলে আপনি দেখাচ্ছি আপনাকে যে আমার পে আউট অ্যাকাউন্টটা বর্তমানে কিভাবে রয়েছে। এই যে এখন আমি আমার পে আউট অ্যাকাউন্টে ঢুকলাম। পে আউট অ্যাকাউন্টে ঢুকে আপনাকে একটা জিনিস দেখাই যে আমি যখন পে আউট অ্যাকাউন্টে ঢুকলাম, আমার কিন্তু এগুলো হচ্ছে লেনদেনের একটা অংশ। আমি এখন আপনাকে একটু ব্যাক করে একটা জিনিস দেখাই দিই যে পে আউটটা আসলে কি আমার আপডেট আছে কিনা। এখন আপনাকে একটা বিষয় জানা দরকার যে আপনার পে আউটটা কি আসলে আপডেট আছে কিনা, মানে আপডেটের জন্য করণীয়টা কি, এটা আসলে কি আলাদা কোনো বিষয়? হ্যাঁ, এটার জন্য আপনাকে ওই সেটিংসে ঢুকলাম। সেটিংসে যখন ঢুকলাম আপনি একটা জিনিস দেখেন, ওই যে পে আউট সেটিংয়ে ঢোকার পরবর্তী দেখেন আমার ট্যাক্স ইনফোর জায়গায় এখানে লেখা আছে কি W8 ফর সার্ভিস আপডেটেড ফেব্রুয়ারি 3, 2025। অর্থাৎ 2025 সালে কিন্তু আমার পে আউট আপডেট আছে, লাস্ট 2025 চলমান। এখন কিন্তু আমার ট্যাক্স আপডেট করা আছে, অর্থাৎ জিরো রিটার্ন দাখিল করা আছে। এখন পরবর্তীতে একটা দেখেন W8 ফর রয়্যালিটিস। W8 ফর রয়্যালিটিস এটা কিন্তু নতুন আসছে। কেন আসছে জানেন? আমাদের 2025 সালে অনেকগুলো সেট আপ আছে, যেমন আমাদের ক্রিয়েটর স্টোর ফান্ড আছে, সাবস্ক্রিপশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে। এগুলো যদি আপনি পান, অর্থাৎ 2025 সালের যে আপডেটগুলো আছে এগুলো যদি আপনি পান, তাহলে আপনাকে এখানে W8 ফর রয়্যালিটিস অপশনটা আসবে। অর্থাৎ 2025 সালের যে সেট আপগুলো, টুলসগুলো আছে, সেই টুলসগুলো যদি আপনি পান তাহলে আপনার W8 রয়্যালিটিস আসবে। আর ফেসবুকে আপনার মানে ট্যাক্স আপডেট আছে কিনা, এটা কিন্তু লাস্ট আপডেটটা কিন্তু 2025 সালে কিন্তু করা আছে। এখন 2026 সালেও কিন্তু আমাকে এরকম ট্যাক্স আপডেট করতে হবে, নাহলে কি হবে জানেন? আপনার ডলার ইনকাম হলে আপনার ডলারটা হোল্ড করে রাখবে যে পর্যন্ত আপনি ট্যাক্স আপডেট না করবেন। অর্থাৎ বৈধ ওয়েতে আপনি যে রাষ্ট্রে বসবাস করেন, যদি বাংলাদেশ হয়ে থাকেন, বাংলাদেশের রাষ্ট্রের পে আউট আপনি ট্যাক্স আপডেট করার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে পেমেন্ট দিবে না, আপনার পেমেন্টটা হোল্ড করে রাখবে ফেসবুক, মেটা। এই জন্য আমি সবাইকে বলবো, আজকে ভিডিওটি হয়তো ভালো লাগতে পারে, কারণ যারা ট্যাক্সের প্রবলেমে ভুগছেন, যারা মনে করতেছেন না আমি ট্যাক্স আইডি খুলেছি, টিন সার্টিফিকেট খুলেছি, আমি ট্যাক্স জমা দিব না, তাদের ক্ষেত্রে ফেসবুকে ইনকাম আপনি শুধু শুধু ফেসবুকেই দেখবেন, কিন্তু বাস্তবে আপনার অ্যাকাউন্টে কখনোই আসবে না। যদি আপনি প্রত্যেক বছরে যদি আপনি ট্যাক্সটাকে আপডেট করে রাখেন প্রত্যেক বছরে, তাহলে আপনার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আপনার পে আউট অ্যাকাউন্ট একদম সচল থাকবে। আপনার ইনকামও নিয়মমাফিকভাবে আপনি যদি ইনকাম করতে পারেন, সেই ইনকাম অবশ্যই আপনার বাংলাদেশে একটি বৈধ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংকে আপনার চলে আসবে। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।